পরিবারের সবার খুশির জন্য আপনি আপনার স্ত্রীকে বিনা কারণে কষ্ট দিচ্ছেন, অপমান করছেন, তাহলে আপনি ভুল করছেন। কারণ শেষ বয়সে এই স্ত্রী কিন্তু আপনার পাশে থাকবে, আর কেউ নয়। সো অবশ্যই সময় থাকতে আপনার স্ত্রীকে সম্মান করুন এবং ভালোবাসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কলমি শাক ভাজি। এই জন্য আমি কলমি শাকগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি কুচি কুচি করে। আসলে কলমি শাক কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার, আর ছোট বড় সবাই কিন্তু এই শাকটা খেতে খুবই পছন্দ করে। স্পেশালি আমি তো এই কলমি শাকের একদমই ফ্যান, আমার খুবই ভালো লাগে খেতে। আমাকে যদি কেউ 3 বেলা রান্না করে দেয় আমি 3 বেলায় খেতে পারবো, অথবা 4-5 বেলা দিলেও আমি খেতে পারবো অনায়াসে। তো এই তো এখন আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কারণ এগুলো ছাড়া তো আসলে রান্নাটা একদমই মজা হবে না। দেন হচ্ছে এখানে আমি কলমি শাকগুলোকে নিয়ে নিলাম, এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেব। আপনারাও কি এই কলমি শাক খেতে পছন্দ করেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই তো এখন আমি রান্নার প্রসেসটা শুরু করে দিলাম। চুলাতে কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এরপর কাঁচামরিচ কুচি দিয়ে শাকগুলো ঢেলে দিলাম। এবারে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এর আগে একটু লবণ দিয়ে নেই, লবণ দিতে তো ভুলেই গিয়েছিলাম। তো লবণটা দেওয়া হয়ে গেল। আর হ্যাঁ, শাকের মধ্যে কিন্তু লবণটা পরিমাণ মতো দিতে হয়। বেশি লবণ দিলে কিন্তু যাকে রান্না করে খাওয়াবেন সে কিন্তু ফ্যান না হয়ে আপনার হেটার্স হয়ে যাবে। তাই লবণের ব্যাপারে একটু কেয়ারফুলি থাকবেন। আমি তো রান্না করার সময় বারবার একটু পরপরই লবণ চেক করি লবণটা ঠিকঠাক মতো হলো কি না, কারণ অনেক সময় লবণ কম বেশি হয়ে যায়, তখন কিন্তু আমার খেতে ভালো লাগে না, ইভেন যার জন্য রান্না করি তারও ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা একদমই রেডি হয়ে গেল। আর এই প্রসেসে যদি আপনি এই শাকটা রান্না করেন তাহলে আমি ড্যাম শিওর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যারা খাবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।